তোমাদের ফোর্থ সেমিস্টারে ইতিহাসের মেজরের থার্ড পেপারটা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিলাম। এর আগে আমি দেখবে তোমাদের ইতিহাসের ফার্স্ট পেপার সেকেন্ড পার্ট দুটোই কিন্তু আপলোড করে দিয়েছি এবং মাইনর পেপারও আপলোড করে দিয়েছি। আজকে দিলাম থার্ড পেপারটা। এর সাজেশনটা অর্থাৎ এর মেন সাজেশনটা কিন্তু আমি তোমাদের প্রথমেই আপলোড করেছি। যারা পেয়েছো তো লিখে নিয়েছো এবং প্রস্তুত করে রেখেছো, আর যারা পাওনি আমার চ্যানেলে গিয়ে দেখো, তোমাদের আমি মেন সাজেশন আগে দিয়েছি। আজকে যেটা দিলাম ওই সাজেশনটার উপরেই লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ স্টামার্ক প্রশ্নগুলো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্টামার্ক প্রশ্ন, তাই আমার কথাগুলো ভালো মতো শুনবে এবং তারপর লিখে নেবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য এবারে 5 নম্বরে এবং 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের আমি এভাবে প্রত্যেকটা সাবজেক্টের যেমন মেজর মাইনরের সাজেশন প্রথমে আপলোড করি, লাস্ট মিনিট সাজেশনে স্টামার্ক প্রশ্নগুলো দিই এবং 2 নম্বরের সাজেশনও দিয়ে থাকি, যা কোনো চ্যানেল দেয় না। 2 নম্বরের সাজেশন কিন্তু কম নম্বর নয়, 10টা প্রশ্ন করতে হয় 2 নম্বর করে 20 নম্বর। এখানে 20 নম্বরটা তোমাদেরকে হাতের মুঠে করে দিচ্ছি, যা তোমরা বাড়িতে বসে এই কটা প্রশ্নের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছ। আমি 2 নম্বর প্রশ্ন 30 থেকে 40টার মধ্যেই রাখি। 30 থেকে 40টা প্রশ্ন তোমরা অনায়াসে করতে পারো, পরীক্ষা থাকে 15টা, লিখতে হয় 10টা। তাই তো দেরি না করে চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর দেখো আমি তোমাদেরকে এবার কোন প্রশ্নগুলো দিয়েছি ইতিহাসের মেজর থার্ড পেপারের জন্য, দেখে নাও। প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, স্টামার্কস করো। প্রত্যেক প্রশ্ন স্টামার্কস, তবে প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন কি? সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদী উত্তরণের সংক্রান্ত বিতর্কটি লেখো। কি দিলাম? সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদী উত্তরণের সংক্রান্ত বিতর্কটি লেখো। এবার দেখো এই বিতর্ক প্রসঙ্গে কয়েকজনের মত কিন্তু তার মধ্যে থাকবেই, অর্থাৎ বিতর্ক প্রসঙ্গে যে তোমরা আলোচনা করবে তার মধ্যে কয়েকজনের মত আলাদাভাবে দেবেই, অর্থাৎ তোমার মধ্যে রাখবেই। সেটাকে ঐতিহাসিক মরিস ডব আর হচ্ছে পল সুইজি, কোন দুজনের মত থাকবেই? ঐতিহাসিক মরিস ডব এবং পল সুইজি। এছাড়াও যদি তোমরা দেখো সে হচ্ছে রডলি হিলটন, এদের অবদানটা ওই উত্তরণ বিতর্কের মধ্যে যেন থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সামন্ততন্ত্র পতনে দূরপাল্লার বাণিজ্যের ভূমিকা কতখানি ছিল? কি দিলাম? সামন্ততন্ত্র পতনে দূরপাল্লা বাণিজ্যের ভূমিকা কতখানি ছিল? এই প্রসঙ্গে একজন হেনরি পিরেনের তত্ত্বটি যেন অবশ্যই থাকে। কি থাকবে? হেনরি পিরেনের তত্ত্বটি লেখো। ঠিক আছে, এই প্রসঙ্গে থাকবে। আর এর সাথে যেটা দেখে যাবে সেটা হচ্ছে সামন্ততন্ত্রের পতনের কারণ। কি দেখবে? সামন্ততন্ত্রের পতনের কারণ। আর একটা প্রশ্ন তোমরা করে যেতে পারো, যেটা হয়তো আমার মেন সাজেশনে দেওয়া নেই, আমি এখানটায় তুললাম, ভেরি ইম্পর্টেন্ট হবে এটাও। ইমানুয়েল ওয়ালারস্টাইনের বিশ্ব অর্থনীতি তত্ত্বটি সংক্ষেপে লেখো। কার আছে? ইমানুয়েল ওয়ালারস্টাইনের বিশ্ব অর্থনীতি তত্ত্বটি সংক্ষেপে লেখো। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্ন হিসেবে দেখবে ভেরি ইম্পর্টেন্ট, ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে পর্তুগাল ও স্পেনের ভূমিকা লেখো। কি দিচ্ছি? ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে পর্তুগাল ও স্পেনের ভূমিকা কি ছিল তা লেখো। তারপরে ভেরি ইম্পর্টেন্ট, ইউরোপীয় বাণিজ্যের কেন্দ্রে কিভাবে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে স্থানান্তরিত হয়েছিল? কি দিলাম? ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রে কিভাবে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে স্থানান্তরিত হয়েছিল তা লেখো। আর প্রশ্ন দেখবে 16 শতকে ইউরোপে বাণিজ্যিক বিপ্লব বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য লেখো। কি দিলাম? 16 শতকে ইউরোপে বাণিজ্যিক বৈশিষ্ট্য বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। তারপর প্রশ্ন দেখবে শিল্প বিপ্লব বলতে কি বোঝো, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? কি দিলাম? শিল্প বিপ্লব বলতে কি বোঝো, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এবং এর ফলাফল লেখো। ঠিক আছে, তাহলে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল বা কারণ কি, এর ফলাফল লেখো। তারপরে দেখবে ইউরোপের আর্থসামাজিক জীবনে সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কারের প্রভাব বা ফলাফল লেখো। কি দিয়েছি? ইউরোপের আর্থসামাজিক জীবনে সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কারের প্রভাব বা ফলাফল লেখো। নেক্সট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, ইতালিতে কেন প্রথম রেনেসাঁস বা নবজাগরণ শুরু হয়েছিল? কি দিয়েছি? ইতালিতে কেন প্রথম রেনেসাঁস বা নবজাগরণ শুরু হয়েছিল তা লেখো বা আলোচনা করো। প্রশ্নটা ভালো মতো করে যাবে, পরীক্ষায় এসে গেছে ধরে নাও। এরপর দেখবে মার্টিন লুথারের 95 থিসিস টিকা লেখো। কি দিলাম? মার্টিন লুথারের 95 থিসিস টিকা লেখো। এটা 5 নম্বরে আসতে পারে, যদি 5 নম্বর না দেয় 2 নম্বরে শিওর আসবে। ঠিক আছে, তারপর দেখো ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল লেখো। কি দিলাম? ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল। তারপর দেখবে উত্তর ইউরোপীয় রেনেসাঁস বা ইরাসমাসের ভূমিকা লেখো। কি দিয়েছি? উত্তর ইউরোপীয় রেনেসাঁস বা ইরাসমাসের ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন দেখো
সাধু লুই বা নবম লুই এর আমলে ফরাসি রাজতন্ত্রের উন্নতি চরম শিখরে উঠেছিল। কি দিলাম? সাধু লুই বা নবম লুই এর আমলে ফরাসি রাজতন্ত্র উন্নতির চরম শিখরে উঠেছিল। আলোচনা করো। লাস্ট প্রশ্ন দেখো, স্পেনের রাজতন্ত্রের বিকাশে ইসাবেলা ও ফার্দিনান্দের ভূমিকা লেখো। কি দিলাম? স্পেনের রাজতন্ত্রে বিকাশে ইসাবেলা ও ফার্দিনান্দের ভূমিকা লেখো। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, ইতিহাসের মেজরের থার্ড পেপারের এই কটা প্রশ্ন দিলাম লাস্ট মিনিট সাজেশনে। এই কটা প্রশ্ন কোনো মতেই তোমরা মিস করবে না। এরপর আমি তোমাদেরকে 2 নম্বর সাজেশন দেওয়ার চেষ্টা করবো। তোমার যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের 2 নম্বর সাজেশনও রেডি করে রেখেছি, দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এভাবে আমি ফিফথ সেমিস্টার উঠলেই প্রথমে সাজেশন দিয়ে দেবো। লাস্ট মিনিট সাজেশন তো আছেই। ভিডিওগুলো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, আর যেন এই লাস্ট মিনিট সাজেশন হাতের মুঠোয় পেয়ে যায়। আর একটা তো লাইক অবশ্যই করবে।